সুপ্রিয় বন্ধুরা, আমি আপনাদের কাছে আবারও ফিরে এলাম অ্যান্থনি মাসকারেনহাসের লেখা দ্য রেপ অব বাংলাদেশ গ্রন্থটি নিয়ে। আজকে আবারও পাঠ করব 1970 সালের নির্বাচন পূর্ব টালবাহানা এই অনুচ্ছেদটির বাকি অংশটুকু নিয়ে। 1970 সালে গ্রীষ্মকালে এবং নির্বাচনী অভিযানের 10ম মাসে সবকিছুই মোটামুটি আশানুরূপ চলছিল। তখন পর্যন্ত সরকারি হস্তক্ষেপের বিরুদ্ধে জনসাধারণের কোনো অভিযোগ ছিল না। রাজনৈতিক নেতৃবৃন্দ তখন পরস্পরের গলা কাটছিলেন আর প্রেসিডেন্ট ভবনে যাওয়া আসা করছিলেন। দেশের বড় বড় শহরে বিচ্ছিন্ন বিশৃঙ্খলা মাথাচাড়া দিয়ে উঠেছিল। রাজনৈতিক দলগুলো পরস্পরের প্রতি কাদা ছোড়াছুড়ি করছিল। সে সঙ্গে হঠকারী তৎপরতা নির্বিঘ্নে চালানো হচ্ছিল। যদিও শুধু সংবাদপত্রে সুষ্ঠুভাবে গুজব ছড়ানো হয়েছিল যে প্রেসিডেন্টের জামার আস্তিনে একটি তাসের টেক্কা লুকিয়ে রয়েছে। দেশের রাজনৈতিক গতিবিধি ও সংবিধানের ভাগ্য সম্পর্কে জনগণের সংশয়ের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে তা উপযুক্ত সময়েই চালা হবে, নানা রকম কাহিনী শোনা যাচ্ছিল। তন্মধ্যে যেটি সবচেয়ে বেশি স্থায়ী হয়েছিল তা হলো খসড়া সংবিধান প্রণয়নের জন্য প্রেসিডেন্ট বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি বিকল্প কমিশন গঠন করেছিলেন। প্রেসিডেন্টের মনে যে ফর্মুলা ছিল তা যেভাবেই উপস্থিত হোক না কেন, তাতে মূলভাবের অনুমান করা গিয়েছিল। এসব যেভাবেই আসুক না কেন, এসবের উত্তর কিন্তু একই। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে একটি ফলপ্রসূ ভারসাম্য, সামরিক বাহিনীর উদ্ভট কাজের জন্য তহবিলের নিশ্চয়তা, সর্বোপরি ক্ষমতার শীর্ষে প্রেসিডেন্টের নির্ঝঞ্ঝাট অবস্থিতি, এসব আলোচিত হলো প্রত্যাশিত রাজনৈতিক জটিলতা দৃষ্টিতে। পরিষদে অচলাবস্থার সৃষ্টি হলে তাতে এসব বিকল্প প্রস্তাবগুলো পরিষদে উপস্থাপিত হবে। তখন নির্ধারিত 120 দিনের মধ্যে সাংবিধানিক বাকবিতণ্ডার সফল নিষ্পত্তির জন্য এসব প্রস্তাবের আপোষ ফর্মুলা হিসেবে গ্রহণের জন্য পরিষদ সদস্যদের বাধ্য করা হবে। যে সম্পাদক আমাকে এই খবর বললেন, তিনি কিন্তু তার পত্রিকায় ছাপাতে সাহস পাননি। তিনি বিশ্বস্ত যাকেই পেয়েছেন তার কাছেই গোপনে বলেছেন যে তিনি ঘোড়ার মুখ থেকে সরাসরি এই খবর সংগ্রহ করেছেন। এই বিতর্কিত যন্ত্রটি বা সূত্রটি প্রেসিডেন্টের শাসনতান্ত্রিক উপদেষ্টার চেয়ে কম কেউ ছিলেন না। রাওয়ালপিন্ডি, করাচি ও ঢাকার গুজব কারখানাগুলোতে তখন পুরো দমে গুজব ছড়ানো হচ্ছিল। জনমত এভাবে তৈরি করা হচ্ছিল যে আলোচিত বিষয়গুলোর সমাধান খুঁজে পাওয়া যায়। কোনো এক ধরনের জাদুর প্রয়োজন হবে। সতর্কতার সঙ্গে এমনভাবে ফাঁদ পাতা হয়েছিল যেখানে বাজি ছাড়াই পণ্ডিতেরা বাজি ধরেছিলেন যে ভোটদান পদ্ধতি সম্পর্কে অনিবার্য মতানৈক্যের দরুন পরিষদ অচল হয়ে যাবে। কাজেই ইয়াহিয়া খানের লুকানো তাসের টেক্কার প্রকৃত স্বরূপ কি নিম্নের জল্পনা কল্পনায় তা কেন্দ্রীভূত হল। তখন পূর্ব বাংলার যে রাজনৈতিক পট পরিবর্তনের দৃশ্য সূক্ষ্মভাবে দেখানো হচ্ছিল, পশ্চিম পাকিস্তানে তেমন উদ্বেগ দেখা যায়নি। শেখ মুজিবুর রহমান সম্পর্কে অভ্যন্তরীণ চক্রের এসব ভদ্রলোকদের সমন্বয়ে প্রেসিডেন্টের একটি শক্তিশালী উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছিল, যারা অবিসংবাদিত রূপে প্রকৃত নিয়ন্ত্রক ও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের মালিক। এরা প্রতিটি ব্যাপারেই হস্তক্ষেপ করতেন, কিন্তু শেখ মুজিবুর রহমানের নির্বাচনী সাফল্য সম্পর্কে সম্যক ধারণা এদের ছিল না। আমি উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পেরেছি, প্রথম দিকে
এসবের ওপর গোয়েন্দা বিভাগের রিপোর্টকে গুরুত্ব দেওয়া হতো না। পূর্ব বাংলার কয়েকজন সংবাদদাতাকে শেখ মুজিবের প্রতি প্রচ্ছন্নভাবে সহানুভূতিশীলতার অপরাধে অভিযুক্ত করা হলো এবং তাদের অবিশ্বাসীদের শ্রেণীভুক্ত করা হলো। এরূপ বিশ্বাস ছিল প্রাপ্ত প্রমাণাদের সম্পূর্ণ বিপরীত। আমার নিজের 1970 সালের নভেম্বরের প্রথম দিকে পূর্ব পাকিস্তান সফর শেষে ধারণা হলো যে আওয়ামী লীগ সহজেই বিপুল ভোটাধিক্যে বিজয়ী হবে। আমি 122টি আসনে কোনো প্রকৃত প্রতিদ্বন্দ্বিতা দেখতে পাইনি। বাকি 40টি আসনের মধ্যে আওয়ামী লীগ যুক্তিসঙ্গতভাবে কমপক্ষে অর্ধেক আসন লাভের আশা করতে পারে। ফলে আশা করেছিলাম এই দল কমপক্ষে 142টি আসন পাবে। এটা ছিল প্রদেশের দক্ষিণাঞ্চলে মারাত্মক সামুদ্রিক জলোচ্ছ্বাসের কয়েকদিন আগেরকার ধারণা। এই শোচনীয় দুর্ঘটনায় শেষ আশাটুকু উবে গেল বলে প্রমাণিত হলো। বিশ্বের সকল দেশ থেকে যখন সাহায্য আসতে লাগলো, তখন পশ্চিম পাকিস্তান থেকে একটি সহানুভূতিসূচক বাণীও দেখা গেল না। তখন সেখানে পরিবেশ যেন একজন উচ্চপদস্থ সরকারি কর্মচারী ও সমাজের সুন্দরী নারীর মধ্যেকার যৌন অপরাধ ও আত্মহত্যার কলঙ্কের মতোই মনে হয়েছে, যা নতুন মাত্রায় বাঙালি অসন্তোষের মাত্রাকে বাড়িয়ে তুলল। বাঙালিদের মনে স্পষ্ট রূপেই এ ধারণার সৃষ্টি হলো যে তারা দেশের অপর অংশের ভাইদের কাছে সদাচরণের আশা করতেই পারে না। কাজেই শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের 6 দফা ভিত্তিক স্বায়ত্তশাসনের দাবি অপর নির্বাচনকে প্রকৃতপক্ষে গণভোটে পরিণত করেছিলেন। এর ফলাফল হলো ভয়াবহ। তথাপি একথা কৌতূহলজনকভাবে উল্লেখ্য, রাজনৈতিক বিপর্যয়ের গতি রুদ্ধ হবে বলে শেষ মুহূর্ত পর্যন্ত ক্ষমতাসীনরা আশা পোষণ করেছিলেন। নির্বাচনের 1 সপ্তাহ আগে গোয়েন্দা বিভাগের কর্মচারীদের ফলাফল নিয়ে জল্পনা কল্পনা সম্বন্ধে আমাকে বলা হয়েছিল নিম্নরূপ: আওয়ামী লীগ 80টি আসন, কায়ুমপন্থী মুসলিম লীগ 70টি আসন, মুসলিম লীগ দৌলতানা গ্রুপ 40টি আসন, ন্যাশনাল আওয়ামী পার্টি ওয়ালি গ্রুপ 35টি আসন, ভুট্টো পাকিস্তান পিপলস পার্টি 25টি আসন। এটা যে কত বড় ভুল হিসেবে ছিল সম্ভবত নির্বাচনের ঠিক নিযুক্ত সরকারি কর্মচারীগণ অভীষ্ট ফলাফল সম্পর্কে চিন্তা করে উদ্ভাবন করেছিলেন, বা এতে ছিল বিদ্বেষমূলক রহস্য। দ্বিতীয় ধারণার প্রতি আমি বিশ্বাসী। এই প্রসঙ্গে পাকিস্তানের যোগাযোগ মন্ত্রী ও প্রেসিডেন্টের বেসরকারি শাসনতান্ত্রিক উপদেষ্টা অধ্যাপক GW চৌধুরীর 1970 সালের 10 সেপ্টেম্বর লন্ডনস্থ এই প্রসঙ্গে পাকিস্তানের যোগাযোগ মন্ত্রী ও প্রেসিডেন্টের বেসরকারি শাসনতান্ত্রিক উপদেষ্টা অধ্যাপক GW চৌধুরীর 1970 সালে 10 সেপ্টেম্বরে লন্ডনস্থ পাকিস্তান সোসাইটিতে প্রদত্ত ভাষণের কিছু অংশ উল্লেখ করা প্রয়োজন মনে করি। এটি ছিল পূর্বাঞ্চলের মারাত্মক বন্যার জন্য নির্বাচনের তারিখ 7 ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার কয়েকদিন পরের ঘটনা। সুপ্রিয় বন্ধুরা, আজকের পাঠ এখানে শেষ করছি। দেখা হবে আগামী দিন একটি কথোপকথন নিয়ে, যে কথোপকথনটি কর্নেল GL হাইট ও অধ্যাপক চৌধুরী এবং মিস্টার আজমের মধ্যে। আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আগামী পর্বে।